আপনাদের বড় প্রোগ্রাম অনুযায়ী আজকের মাইক সেটআপটা, আমার আলোচনা, আমার কথা নিচ্ছে না, মনে কষ্ট নিয়েন না সার্ভিসের লোকেরা। আমি আবার কাউরে কষ্ট দিতে পছন্দ করি না, কিন্তু বাস্তবতা এটাই যে আওয়াজটা নিতে চাচ্ছে না, ঠেলে ঠেলে দিতে হচ্ছে। বিশেষ করে আপনার যে মনিটরগুলো দিচ্ছেন, মনিটরগুলোতে আওয়াজই নেই। মনিটর, দুইটা মনিটর লাগাইলে মঞ্চে যারা আছে এদের কান জ্বালাফালা হয়ে যাওয়ার কথা, কিন্তু মঞ্চে আপনাদের কি এরকম হচ্ছে? মনিটরের সামনে বসে আছে, আবার কানে ধরা লাগে না। এটা কিসের মনিটর? মনিটরের পাশে বসে থাকবো, আবার কানে ধরা লাগবো না? না, এই মোবাইল সরাই দেন একটু, আমার দিকে ফিরে দেন তো দেখি। মনে কষ্ট নিয়েন না, সার্ভিস ভালো হয় নাই, হইতে পারে আমাদের নিয়তের কারণে। আল্লাহ আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর হুজুর আওয়াজ করে বলেন আমিন। কি উদ্দেশ্য নিয়ে পালাইতেছিল মনে আছে? যে মুসলমানরা মক্কা বিজয় করে ফেলছে, আমার আর উপায় নাই, এই জন্য পালাইতেছিল। কিন্তু মাঝি যখন বলল যে আজকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাইতে পারেন আল্লাহ, আদি ইবনে হাতেব বললেন যদি তাই সত্যি হয় যে আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে, নৌকা থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন, এই পরিস্থিতি থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের সমস্ত বিপদ থেকেও আমার আল্লাহই বাঁচাইতে পারেন। আমি কথা দিচ্ছি আজকে নৌকা থেকে যদি বেঁচে ফিরতে পারি, পালাবো না। আবার কাদের কাজ করবো তো না, এরা পালাবো না বললেও পালাবেই। এদের মুখের কথা আর ভিতরের অবস্থার মিল নাই। এদের মুখের কথা আর ভিতরের অবস্থা। 2009 সালে 1/11 কখন হয়েছিল? 8-9 তো নাকি, ওই যে ফখরুদ্দিন ক্ষমতায়, 7-8 বা এরকম টাইম। তখন কাদের কাজ করে আরেকবার গ্রেফতার করছিল, 2টা পিটানি দিতেই শেখ হাসিনা এরশাদ চাচার কাছে কত টাকা নিছে, নির্বাচনে যাওয়ার জন্য কি কি করছে, ফর করে সব বলে দিছিল। কাকুর এত সাহস। তো ওই পালাবো না, উনি বললেন, আর ইবনে হাতেব বললেন যে আজকে যদি আমি এখান থেকে বেঁচে ফিরি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। কেন? কারণ এই জলের মধ্যে, ভয়াবহ সমুদ্রের উত্তাল ঢেউ থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, অবশ্যই তিনি জমিনেও আমাদেরকে বাঁচাইতে পারেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই শানে নুজুলটা, ওই আদি ইবনে হাতেবের ঘটনাটা, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায়, দাআল্লাহ, তারা আল্লাহকে একনিষ্ঠতার সাথে, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আল্লাহরে ডাকে। কিসের সাথে? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, একটু রিভাব দেন তো পারলে, মুখলিসিন লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে মানুষ পড়ে যায়, তখন দেখা যায় দাউল্লাহ, তারা আল্লাহকে ডাকে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে। কেমন ভাবে? মানে সমুদ্রে যখন ডুবে যাবে পরিস্থিতি, কিংবা অনেকেই নদীতে পড়ে যায়, নাকের মধ্যে পানি ঢুকে যাবে, এমন সময় আর পৃথিবীতে কাউরে খুঁজে না, কেডা আওয়ামী লীগ, কেডা বিএনপি, এগুলো খুঁজে না। এখন